ফুলকপির পাকোড়ার রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় আমি কিছু ফুলকপিরে চিকন চিকন করে কাটি লই এগুলারে উতরাইন্না গরম পানি দিই লবণ দিই আপনার 10 মিনিটের মতো ভিজে রাখি দিয়ে রাখার পরে এগুলারে আবার ভালো করে ধুই এগুলারে একটু পানি জড়াইতাম একটা হাজির থুই দিলাম। এদিক থেকে কিছু বেসন লইছি, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া আর দিয়েম কিছু মরিচের গুঁড়া, যে যেরকম জাল খান ওরকম দিবেন। এরপরও কিছু হলুদের গুঁড়া, জাল বেশি খেলে বেশি করে দিবেন, কম খাইলে কম দিবেন। আমরা একটু জাল কম খাইতে আল্লাহ কম দিছি। এরপরে একটা ডিম ভাঙি দিলাম, একটু পানি দিলাম আর একটু সামান্য রসুনের রসা দিছিলাম। দেওয়ার পরে এই ডোটারে ভালো করে একটু হাত দিয়ে মিক্স করে নেওয়ার পরে এই জায়গার মধ্যে হাতটা পরিষ্কার করে আমি অল্প একটু সামান্য মাত্রায় একটু জর্দার রং দিয়ে মিলাই একটু কালারের লাই শুধু। এটা চাইলে দিতেন হারেন নাইলে নাই, আমি দিছি কালারটা সুন্দর আইগেনার লাই। এরপরে একটা চুলা কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিই ফুলকপিগুলো একটা একটা বেসনে চুবাই এইভাবে এগুলা ছাড়ে দিয়ে এইভাবে একবার হইলো পাকোড়া বানাই খাইছেন, খুবই মজা। এই শীতকালীন সবজি এগুলা অনেক বাচ্চারা আছে আপনার খাইতেও চায় না, এইভাবে করে খাওয়াইবেন, বুঝতে না হারবো না যেগুলা ফুলকপির পাকোড়া খুবই মজা লাগে। একবার হইলে এইভাবে করে খাইয়েন। এরপরে এই যে কালারটা আইলে এগুলা উডা হালাই মুডাই আরও কিয়া দিয়ে এই যে এগুলা আপনার গ্যাসের আগুন একবারে আপনার হাইও না একবারে লোও না, এরকম করে রাখি বাইজবেন, তাহলে যে আর উপর দিয়ে কালার আই যাব না, ভিতর দিয়ে নইলে ফুলকপি সিদ্ধ হইব না, কাঁচা কাঁচা লাগবে। এই ফুলকপির পাকোড়াটা আপনারা বানাই সাথে সাথে খাইবেন গরম গরম, খুবই মজা লাগে খাইতে। একবার খাইলে বারে বারে খাইতেন মন চাইবে এইভাবে। এরপরে এই যে আমার সবগুলা ভাজা হয়ে গেছে। যদি আপনার কাছে এই রেসিপিটা ভালো লাগে ফুলকপির পাকোড়া, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে। একটা আপনাদের একটু খাই দেখাইতে আসি ভিতরে কি সুন্দর হয়ে গেছে। এইভাবে একবার হইলেও করে খাইছেন।